আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণ মসুর ডাল এবং ময়দা, এই দুইটি সাধারণ উপকরণ দিয়ে আজ একটি অসাধারণ পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এরপর ডোটা তৈরি হয়ে গেলে এটাকে এক সাইডে ঢেকে রাখতে হবে। এরপর একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিতে হবে। এরপর এখানে আমি 1/2 কাপ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটাকে পেঁয়াজ এবং মরিচ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। ডালটা যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এ পর্যায়ে আর লবণ দিলাম না। এটা ভাজতে ভাজতে এভাবে শক্ত হয়ে আসবে। এটাকে আমি এ পর্যায়ে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে এবং এটা শক্ত হয়ে গেলে হাত দিয়ে এটা ঝুরঝুরে করে নেওয়া যাবে। এ পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব। এদিকে আমি ময়দার যে ডোটা করে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে একটা ভালোভাবে রুটি বেলে নিতে হবে। রুটিটাকে আমরা রেগুলার যে রুটিগুলো খাই সেরকম মোটা করে বেলে নিলেই হবে। আমি এভাবে রুটিটাকে বেলে নিয়েছি। এবার যে ডালগুলোকে আমি রেখেছিলাম সেগুলো দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে সামান্য ডাল নিয়ে রুটিটাকে উল্টে দিব। রুটিটা উল্টে দিয়ে এটা ভালোভাবে চেপে নিতে হবে যেন মুখটা খুলে না যায়। এরপর একটা পিস দিয়ে আমি এটাকে কেটে নিব। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। এরপর আমি এটার মুখটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সিল করে দিব। এভাবে আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিব। প্রথমে আমি ডালটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দিয়ে একটা পিস দিয়ে এটাকে কেটে নিব। এতে মুখটা খুব ভালোভাবে একসঙ্গে আটকে যাবে। আমি সবগুলো পিঠাকে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি কাঁটা চামচ দিয়ে এর মুখগুলো সিল করে দেব। কাঁটা চামচ দিয়ে মুখগুলো এভাবে সিল করে দিলে দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হয় এবং এটার মুখ খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। আমি সবগুলো পিঠাই এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা রেডি। দেখতে কতই সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছিল এভাবেই রেখে দিই। পিঠাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এবার আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার তেলগুলো গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো সাবধানে দিতে হবে যেন এটা ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এবার কিছুক্ষণ পরই পিঠাটা শক্ত হয়ে যাবে। পিঠা শক্ত হয়ে আসলে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এটার এক সাইড শক্ত হয়ে এসেছে, আমি এগুলোকে উল্টে অপর সাইডে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কখনোই হাই হিটে রাখা যাবে না। এটা হাই হিটে ভাজলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। কিছুটা সময় নিয়ে এটাকে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এই তো আমার পিঠাগুলো খুব সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মসুর ডালের পুলি পিঠা। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।